আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এইরকম একটি প্যাড তৈরি করা যায়। তো দেখা যাক। তো আমরা ১ম এ একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি একটি ওয়ার্ড ওপেন করে নেব। মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের আসলে মূলত এখানে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো আমরা এখানে লিখে নেব। আমি ২ পাশে ২ টা ওপেন করে নিলাম সুবিধার জন্য। তো আমি ১ম এ এখানে লেখাগুলো লিখে নিচ্ছি। তার আগে ১ম এ আমি এখানে যেহেতু বাংলা লেখা আছে আমি এটাকে বাংলা করে নিচ্ছি বিজয় ক্লাসিক এবং এখানে ১৭ এমবি করে নিলাম এবং লেখাটিকে ফন্ট থেকে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে বললাম আমি ইংরেজি যে জিমেইলটি আছে জিমেইলটা একটু পরে লিখতেছি সেজন্য আমাকে এখন ইংলিশ করতে হবে। ইংলিশ করার পর এটাকেও আবার ইংলিশ করে দিতে হবে। এখন আমি লিখতেছি লিখে দিলাম। এখন আমাদের প্রায় লেখা শেষ। আবার এখানে কি আছে ৭-৯ এটাও লিখে নিচ্ছি। তারিখ এটাও লিখে নিলাম। এরপর আমি এটাকে বড় করে দিচ্ছি। এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই পুরো লেখা সব লেখাগুলো আছে এগুলোকে আমাদেরকে সেন্টার করে দিতে হবে। তো স্মারক এবং তারিখটা ব্যতীত স্মারক তারিখটা আমি এই পাশে রাখছি এবং দেখা যায় যে স্থাপিত পরিচালক এবং যে লেখাগুলো আছে এই লেখাগুলোর ভিতরে অনেকটা গ্যাপ আছে বা স্পেস আছে। তো আমি স্পেস গুলোকে কমানোর জন্য এখানে যাব লাইনের এখানে গিয়ে আমি রিমুভ স্পেস করে দেব। রিমুভ করে দিলাম এবং এখন আমার এখানে যে কাজটি সেটি হচ্ছে যে দিনাজপুর যে কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে এই লেখাটিকে মূলত বাঁকা করানো এবং ডিজাইন করানো সেটা করার জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে ইনসার্ট এ যাবো। ইনসার্ট এ যাওয়ার পরে ওয়ার্ড আর্ট নামে যে অপশনটি আছে এই ওয়ার্ড আর্ট এ এখানে চলে আসবো। আসার পরে আমি এখান থেকে যেকোনো একটি ডিজাইন আমি চয়েস করে নিতে পারি আমার ইচ্ছা মতো। আমি মূলত এই ডিজাইনটা চয়েস করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে একটু বড় করে দিচ্ছি যাতে অনেক জায়গা জুড়ে হয় এবং এই লেখার ফন্টটাকে আরো একটু বাড়িয়ে দিলাম। যেটা আছে এটাই করে দিচ্ছি। 36 যেটা আছে এটাই করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে যদি কালারটা আমাদের পছন্দ না হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কালার পরিবর্তন করে দিতে পারি। এখানে ড্রয়িং টুলস ফরম্যাট নামে অপশন আছে। এখানে আছে টেক্সট ফিল। এখান থেকে আপনি যেকোনো কালার চয়েস করে দিতে পারেন। টেক্সট ফিল এরপরে আছে আউটলাইন। আউটলাইন আপনি পাল্টে দিতে পারেন। যে কালার আছে এই কালারটি পাল্টে অন্য কোনো একটি কালার দিতে পারেন। আপনার পছন্দ মতো এখান থেকে যেকোনো যেটা আপনার পছন্দ হবে আপনি এখান থেকে ডিজাইনও পরিবর্তন করে দিতে পারেন।
বিভিন্ন ডিজাইনের আছে। এই যে। তো আমি মূলত এটাই রাখলাম। রাখার পরে আমাদের যেটা মূল কাজ সেটি হচ্ছে এটা কিভাবে বাঁকা করানো যায়। তো আমাদের এখানে দেওয়া আছে যে টেক্সট ইফেক্ট নামে যে অপশনটি আছে, টেক্সট ইফেক্ট এ যাবো। এখানে বিভিন্ন ডিজাইন করা যাবে। এখানে প্রত্যেকটা প্রত্যেকটারই বিভিন্ন কাজ আছে। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাঁকা। সেটার জন্য যেটা করতে হবে ট্রান্সফর্ম এ যেতে হবে। ট্রান্সফর্ম এ যাওয়ার পর এখানে ফলো যে প্যাডটি আছে, এখানে যে ডিজাইনটা আছে, এখান থেকে আমরা এই ডিজাইনটাকে মার্ক করে দেব। নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই লেখাটি অল্প বাঁকা হয়ে আছে। তো আমাদের এই কোণায় ধরে নিচের দিকে যত টানবো লেখাটি তত বাঁকা হবে। কিন্তু দেখা যাচ্ছে লেখাটি অনেক ছোট, আমরা একটু লেখাটিকে বড় করে নিচ্ছি। বড় করে নিলে লেখাটি একটু বড় হবে। তো লেখাটি অনেক বেশি বড় হয়ে গেছে। এই কারণে আমাদের পুরো লেখাটিকে মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পর একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্থাপিত যে লেখাটি আছে, দেখা যাচ্ছে এই লেখাটিতে থেকে অনেক দূরে আছে। বা এই লেখাটি যদি আমরা সরাই তখন দেখা যাচ্ছে এই লেখাটির সাথে তার কোনো সম্পর্কই হচ্ছে না। আমি চাচ্ছি এই লেখাটি ঠিক এই জায়গায় চলে আসবে, এখান থেকে শুরু হবে। তো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লেখাটিকে এই যে লাইনটা আছে এই লাইনে একটা ক্লিক করতে হবে, ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পরে এখানে যে র‍্যাপ টেক্সট নামে যে অপশনটি আছে এই র‍্যাপ টেক্সটে যেতে হবে। যাওয়ার পরে এটাকে বিহাইন্ড টেক্সট করে দিতে হবে। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখন স্থাপিত লেখাটি আছে। এই স্থাপিত লেখাটিকে আমরা একটু ইন্টার চেপে নিচের দিকে নিচ্ছি। তাহলে এই লেখাটি সহ চলে আসতেছে। আমরা আবার এই লেখাটিকে আরেকটু করে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। তখন এটিকে সুন্দর একটা জায়গা হয়ে গেল। তো আমরা এখান থেকে স্মারকলিপিটিকে একটু নিচে নামিয়ে দিই। দেওয়ার পর যেটা করতে হবে আমরা এই যে ২ টি লেখা আছে এই ২ টি লেখাকে বোল্ড করে দিচ্ছি। আর এই যে ইমেইল এবং মোবাইল নাম্বার আছে এটাকে ১৪ ফন্টে করে দিলাম। দেওয়ার পরে যে স্মারক এবং তারিখ আছে এটাকেও ১৪ করে দিচ্ছি এবং এখানে একটি লাইন এঁকে দেবো। এই লাইনটা আঁকানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শেপে যেতে হবে। শেপে যাওয়ার পরে যে লাইন আছে এই লাইনটাকে মার্ক করে নেব। নেওয়ার পর এই বাম পাশ থেকে ধরে আমি ডান পাশে লাইনটিকে আঁকিয়ে দেবো এবং সেটা যেন সমান আকারে হয়। হওয়ার পরে আমি এখান থেকে কালো করে দিচ্ছি এবং এটি অনেকটা চিকন হয়ে আছে। তো এটিকে আমি যদি মোটা আকৃতির একটু করতে চাই তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে এখান থেকে শেপ আউটলাইন এ যাবো। যাওয়ার পরে এখানে ওয়েট নামে যে অপশনটি আছে এখান থেকে আমি যতটুকু দিতে পারি এখান থেকে করে দেব। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই স্মারক নামটি আছে, স্মারক নামটিকে আমরা একটু উপরে উঠে দেব। উপরে উঠে দেওয়ার জন্য যেটা করতে হবে আমি এটাকে উপরে উঠে দিচ্ছি। উপরে উঠে দিলাম এবং এই তারিখটাকে আমি ডান পাশে দিয়ে দিচ্ছি। তো আমার একটা প্যাড তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে বিভিন্ন রকমের প্যাড আসলে তৈরি করতে পারবেন নিজের মতো করে যেকোনো কালার করে। তো আমার এটা ১ম এর প্যাড এভাবে করেছি এবং পরেরটি এভাবে হয়ে গেল। আমি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং আমার চ্যানেলের বিভিন্ন সব রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।